আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি? আর এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে এআই। আচ্ছা, আমরা কোশ্চেনে চলে যাই। মানুষের চিন্তা ভাবনা অথবা বুদ্ধিমাত্রা কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমাত্রা। মূল কথা হচ্ছে একটা সিচুয়েশনে একটা রোবট বা একটা কম্পিউটার বা একটা যন্ত্রই ধরো কী ধরনের সিদ্ধান্ত নেবে, এটাই আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মূল কথা, তুমি একটা যন্ত্রের মাধ্যমে মানুষের মতো বুদ্ধিমাত্রাকে দিলে, এটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেমন আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার, তারপর তোমার রোবট, তারপর তোমার চ্যাট জিপিটি, তারপর গুগল, তারপর তোমার জেমিনি, এইসব জায়গায় আমরা যখন একটা প্রশ্ন করি তখন কম্পিউটারটা মানে চ্যাট জিপিটি যেই প্রশ্নটা আমরা করি, ওই কম্পিউটার বা ওই চ্যাট জিপিটি আমাদের প্রশ্নের উত্তরটা বলে দেয় সাথে সাথে। এটা কিভাবে সম্ভব? মূলত এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমেই সম্ভব। এর ফলে একটা যন্ত্রকে মানুষের মতো চিন্তা ভাবনা করার ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ একটা সিচুয়েশনে একটা রোবট কী সিদ্ধান্ত নেবে বা কী মতামত প্রকাশ করবে, এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন এটার ব্যবহারিক দিক সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই, কারণ এখান থেকেই সাধারণত এমসিকিউ এবং আমাদের মানে গ ঘর 4 মার্ক 3 মার্কের কোশ্চেনের জন্য চলে আসে। আচ্ছা, তাহলে রোবট হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারিক ক্ষেত্র। কম্পিউটারের ভিন্ন সফটওয়্যার, যেমন ধরো কম্পিউটারের ভিন্ন প্রোগ্রাম, যেমন ধরো আমাদের চ্যাটজিপিটি, জেমিনি, এইসব ভিন্ন ক্ষেত্রে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ব্যবহার করা হচ্ছে। এর ফলে আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে পড়ছে এবং কম্পিউটারকে সম্পূর্ণ মানুষের মতো বুদ্ধিমাত্রা দেওয়ার কারণে একটা কম্পিউটার ওই ধরনের কাজ করতে সক্ষম হচ্ছে যা মানুষ করতে পারে, এবং ওই কম্পিউটার তো এটা করছেই, এবং এমন ধরনের কাজ যেগুলো মানুষের পক্ষে সম্ভব না, ওই সকল কাজও একটা কম্পিউটার বা একটা রোবট করতে পারছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের